সামনে আসতেছে ফুটবল ওয়ার্ল্ড কাপ, আর এবারে ফুটবল ওয়ার্ল্ড কাপে এআই খাতে এমন কিছু ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, যেটা কিনা প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ 2022 থেকে এবারে বেটার দেন সব কিছু প্রযুক্তি খাতে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। সো এগুলো দেখে শুনে বুঝে আসলে হয়তো আপনি অবাক হবেন। সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এআই খাতে। এর বাইরেও রোবোটিক কিছু আর্ম ইউজ করা হয়েছে। সো এর বাইরেও আপনার জাস্ট স্মার্টফোনের মাধ্যমে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কীভাবে দেখবেন সেই ব্যাপারটা আজকের ভিডিওতে বলা হবে বস। হেই দেয়ার 700 কোটিবাসী কাম হেয়ার, নিশ্চয়ই আপনারা অনেক অনেক বেশি ভালো রয়েছেন। আচ্ছা, এবারে ফিফা এবং লেনোভো যৌথভাবে এআই জেনারেটিক সিস্টেম এবং সেই সাথে ট্র্যাকিং সিস্টেমটা নতুনভাবে নিয়ে আসছে। নাম্বার 1, অ্যাডভান্স সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি। 2022 সালে কাতার বিশ্বকাপে সেমি অটোমেটেড অফসাইড সিস্টেম দেখা দিলেও তার থেকে এবারের প্রযুক্তি অনেক অনেক বেশি উন্নত। আগে যেমনটা বস অফসাইডগুলোর ক্ষেত্রে ভিএআর রুমের জন্য অপেক্ষা করা লাগতো আসলে সেটা অফসাইড হয়েছে কিনা। বাট এবারে নতুন টেকনোলজিতে 10 সেন্টিমিটারের ভিতরে যদি কোনো প্লেয়ার থাকে তাহলে কিন্তু লাইসেন্সম্যানের সরাসরি কানে একটা অ্যালার্ট চলে যাবে। ইনস্ট্যান্স লাইসেন্সম্যান থেকে শুরু করে রেফারিগণ এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে, পরবর্তীতে অফসাইড ধরতে পারবে। নতুন কিছু এআই ইমপ্লিমেশন করছে, তাই না বস? এবারে ফুটবল ওয়ার্ল্ড কাপে যেই ব্যাপারটা সবচেয়ে বেশি উন্নত করা হয়েছে সেটা হচ্ছে প্লেয়ারদের 3D ডিজিটাল অ্যাভাটার। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি প্লেয়ারদের বডি ডাইমেনশনের মাধ্যমে প্রি টুর্নামেন্ট ফটোশ্যুটের সময় মাত্র 1 সেকেন্ডের একটি ফুল বডি স্ক্যানের মাধ্যমে 3D মডেল রূপান্তর করা হয়েছে। সো যাতে করে যখন আপনি ব্রডকাস্টিং অথবা টিভির মাধ্যমে খেলাটা এনজয় করবেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি অন্য মাত্রায় ভিন্ন মাত্রায় প্লেয়ারদের দেখতে পারবেন। বিশেষ করে ওই যে 3D মোডে যখন দেখবেন আর কি বা দেখাবে, এই মোমেন্টটাই কিন্তু অনেক বেশি এনজয়েবল। সো এর বাইরেও স্টেডিয়ামে 16টি অপটিক্যাল ট্র্যাকিং ক্যামেরা থাকবে। সো একটা ম্যাচে প্রায় 15 কোটি ডাটা পয়েন্ট তৈরি করবে। ভাবা যায় 15 কোটি অ্যাভেলেবেল ডাটা থাকবে। সো যারা কিনা বিশেষ করে ব্রডকাস্টিং অথবা টিভির পর্দায় বড় প্যানেলে দেখবেন তাদের জন্য হয়তো বা এই ব্যাপারটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। সো যেহেতু প্রত্যেকটা প্লেয়ারদের 3D ভিজুয়ালাইজেশন রয়েছে, যখন আইকনগুলো দেখাবে এগুলো দেখতে অনেক বেশি জোশ লাগবে। সো এর বাইরেও রেফারির বডিতে ক্যামেরা লাগানো থাকবে। লেনোভো দাবি করতেছে, অবশ্যই লেনোভোর ক্যামেরা, লেনোভো দাবি করতেছে রেফারি যতই মোশনে থাকুক, দৌড়ের উপর থাকুক, অ্যান্ড সেক্ষেত্রে কিন্তু ফুটেজগুলো কখনোই ব্লার হবে না অথবা শেকি যে একটা ব্যাপার রয়েছে সেটা কখনোই হচ্ছে না। স্মুথলিভাবেই এআই এর ইন্টিগ্রেশনে ইনস্ট্যান্ট সবগুলো প্রসেসই স্মুথ করে দিবে। এতে করে দেখতে কিন্তু একদম প্রফেশনাল একটা লুক পাবে। আর এই পুরো সিস্টেমটা কন্ট্রোল করা হবে জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে, এআই ওয়ার্ড স্টেবিলাইজেশন সফটওয়্যার। সো বস, যেহেতু আমরা 2026-এ চলে আসি, বাট 2012 থেকে অবশ্যই তো অনেক কিছু উন্নত হয়েছে, তাই না? বিশেষ করে এআই খাতে এআই যে কোন লেভেলে চলে গেছে, কোন চরম লেভেলে চলে গেছে সেটা হয়তোবা আমাকে আর নতুন করে বলা লাগতেছে না বস। আপনারা অলরেডি জানছেন, অনেকে ভিডিও তৈরি করতেছেন, ফটো তৈরি করতেছেন, এর বাইরেও প্রফেশনাল কাজে হয়তোবা এআইটাকে ইউজ করতেছেন। এমনটা কি করতেছেন না? অবশ্যই করতেছেন। এবারে কিন্তু ফুটবলে এআই থাকবে, এতে করে সমস্ত ব্যাপার কিন্তু ট্র্যাকিং করা যাবে, ফুটেজ ডেলিভারি করা যাবে। সো এই প্রসেসটা লাইক এরকম হবে, পুরো একটা ম্যাচ শেষ হবে, ম্যাচ শেষে এআইয়ের কাছে প্রম্পট লিখে অথবা জিজ্ঞাসা করা যাবে, প্রশ্ন লিখে বিভিন্ন আপনি লিখতে পারবেন অথবা লিখিত কোনো কিছু দিয়ে ভিডিও ক্লিপ আনতে পারবেন। সব কিছু অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে এআই একটা ভিডিও জেনারেট করে দেবে। আর এবারে ফিফা ওয়ার্ল্ড কাপে রোবোটিক ডগ রয়েছে নিরাপত্তার ক্ষেত্রে আর কি। সো প্রত্যেকটা পয়েন্টে হয়তো বা সেই ব্যাপারটা আমরা দেখতে পারবো। আর নিরাপত্তা কিন্তু আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করা হবে হয়তো বা। আর এর বাইরেও স্টেডিয়ামের উপর যদি ড্রোন হামলা করে বা সেটাকে রুখে দেওয়ার জন্য অ্যান্টি ড্রোন হ্যান্টার টেকনোলজি রয়েছে, সেটাকে রুখে দেওয়ার জন্য আর কি। আর ফাইনালি এবারে যে বিষয়টা, ভাইয়া আমি স্মার্টফোনের মাধ্যমে কিভাবে এবারের ওয়ার্ল্ড কাপ দেখবো, ফুটবল ওয়ার্ল্ড কাপ, রাইট? সো স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি বেশ কিছু ওয়েতে দেখতে পারবেন। তার মধ্যে অফিসিয়াল কিছু মাধ্যম রয়েছে, যেমন টপের মাধ্যমে দেখতে পারবেন, আবার বায়োস্কোপের মাধ্যমে দেখতে পারবেন। আর এর বাইরে থার্ড পার্টি ওয়েতে দেখা যায়, বাট ভিডিওতে কিন্তু বলা যাচ্ছে না সেসব ব্যাপার। যদি আপনারা চান কীভাবে থার্ড পার্টি ওয়েতে দেখা লাগে, আমি হয়তো ডেডিকেট কোনো একটা শর্ট ভিডিওতে বলতে পারি। আচ্ছা, এর বাইরেও আপনি টিভিতে সময় টিভির মাধ্যমে দেখতে পারবেন, টি স্পোর্টের মাধ্যমে দেখতে পারবেন, তাছাড়া বিটিভির মাধ্যমে দেখতে পারবেন, সরাসরি লাইভ সম্প্রচার আর কি এগুলো। আর পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে কিন্তু ইউটিউবে ফ্রিতে পুরো ওয়ার্ল্ড কাপ দেখা যাচ্ছে। বাট এটা হয়তো বা জানেন যে সরাসরি রোনালদো চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার হবে।
সেখান থেকে হয়তো দেখা যাবে। সো এই তো আজকের ভিডিওটি। আমি যে আর্জেন্টিনা জার্সি পরে আছি তাই বলে আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছি ব্যাপারটা ওরকম না, জাস্ট ভিডিও করলাম জার্সি গায়ে দিয়ে, এইটাই। গায়ে থাকতে পারে আর্জেন্টিনা বাট সাপোর্ট করতে পারি পর্তুগাল। এখন আপনার পছন্দের টিমটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর বাংলাদেশে যে একটা ব্যাপার চলে ভাই প্রত্যেক বছর ওয়ার্ল্ড কাপে, আমি আর্জেন্টিনা ভালোবাসি, সে ব্রাজিল ভালোবাসে। সো এটা নিয়ে হয়তো প্রতিনিয়ত একটা ক্ষোভ চলে। সো এই ক্ষোভটা কারো প্রতি রাখা যাবে না। আসুন আমরা সুন্দরভাবে ওয়ার্ল্ড কাপটাকে এনজয় করি। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন দলকে সাপোর্ট করতে পারে, এটাই স্বাভাবিক।